श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णं हृदयर्पितं मधुपते स्मरतापमोग्रा निर्वापयत्परं शीतलमाश्रया निरशभनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश श्री हरिवंश। মহাপুরুষদের বচন, মহাপুরুষগণ বলছেন এই সময় মনুষ্যের বড় দুর্দশা হচ্ছে। দুর্দশা কাকে বলে? মহাপুরুষগণ বলছেন যা মায়ার দ্বারা রচিত প্রলোভন ও ভোগে নিজের জীবনকে লাগিয়ে নষ্ট করছে। এটাই হচ্ছে দুর্দশা। মায়ার দ্বারা রচিত যে প্রলোভন, যে লোভ, ভোগে নিজের জীবনকে লাগিয়ে দেওয়া, সারা জীবন মায়ায় নেচে যাচ্ছে, বড় গর্ব করে। ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা, গলায় সোনার চেন আছে, জনসমাজের মধ্যে গিয়ে ওই ঠান্ডাতেও দেখবেন তার বোতাম খোলা। কেন না? সোনার চেনটা দেখাতে হবে। এমন কি বিশেষ আছে এতে? এমন কি বিশেষ আছে এতে যেটা দেখানো, গর্ব করে দেখাচ্ছে? বলে ব্রহ্মাণ্ড নায়ক সৃষ্টিকে ওই ব্যক্তি দেখেনি, যে ভগবানের যে পুরো সৃষ্টি কি সে জানে না। সে ভাবছে যে আমি এই সোনার চেন পরে অন্য কাউকে দেখিয়ে আমি বিশাল নিজেকে গর্ব মনে করছি, আমি খুব একটা, এটাই হচ্ছে দুর্দশা। পুরোপুরি সে মায়ার কবলে ভেসে আছে।
এইগুলো হচ্ছে সবই মায়ার রচিত। এটা গর্বের কি কোনো বিষয় আছে কি? আমি সোনা গয়নায় সেজে নিলাম, এটা কোনো গর্বের বিষয়? এটা কোনো গর্বের বিষয় না, কিন্তু সে মনে করছে এটাই হচ্ছে সবকিছু। কেন না, সে মায়ায় পুরোপুরি ফেসে আছে। ভোগে, মায়া রচিত লোভে, মায়া রচিত পদার্থে, ভোগ বুদ্ধি, অহংকার বুদ্ধি, আর এটা হচ্ছে এক প্রকার অহংকার। এই ভোগ বুদ্ধিকে নষ্ট করার জন্য মনুষ্য শরীর দেওয়া হয়েছিল। আমাদের মনুষ্য শরীর কেন দেওয়া হয়েছে? এই যে আমাদের ভিতরে ভোগ করার যে ইচ্ছে, লোক দেখানোর ইচ্ছে, মান সম্মানের ইচ্ছে, পদার্থের বিভিন্ন রকম পাওয়ার ইচ্ছে, বলছেন এইগুলোকে ভিতর থেকে নষ্ট করে দিয়ে পূর্ণরূপে ভগবত আশ্রিত হয়ে গুরু আশ্রিত হওয়ার জন্যে কিন্তু আমাদের এই শরীর দেওয়া হয়েছে। কিন্তু সামান্য চেনকে দেখাচ্ছি আমরা, সামান্য একটা, গুরুজি বলে জঞ্জির, বলছে একটা জঞ্জির মানে তোমাকে বেঁধে রেখেছে। ওটা সোনার চেন নয়, ওটা হচ্ছে হ্যাঁ বেঁধে রেখেছে। হ্যাঁ সেটাও বলতে পারে। তাই সাধু সন্ত ইনাদের এই সব দেখে খুব দয়া লাগে, খুব দুঃখী হন। সাধু সন্ত কখন দুঃখী হন? সমাজকে দেখে দুঃখী হন। কেননা যে অমূল্য শ্বাস, যে নিঃশ্বাস আমাদের দেওয়া হয়েছে, আমরা নাম জপ করে দিব্য পদ প্রাপ্ত না করে এই শ্বাসকে ব্যর্থ অহংকারে, ব্যর্থ লোক দেখানোতে ব্যস্ত করে নিজেদেরকে নষ্ট করে দিচ্ছি। এই জন্য সাধু সন্ত দুঃখী, হায় জীব এর কল্যাণ কি করে হয়। আগেকার গ্রামে দেখবেন, আমরাও শুনেছি যে যে মাটির ঘর হয় না, তো সে মাটির ঘরে দেখবেন কোনায় গর্ত খুঁড়ে সোনার জিনিস, তখন তার ব্যাংকে অত লকার ছিল না যে সোনার জিনিস রেখে দেবে বা ইত্যাদি ইত্যাদি। তখন কি হতো, গর্ত খুঁড়ে তার ভিতরে বা দেওয়াল, মাটির দেওয়ালকে খুঁড়ে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে, তো এবারে সোনার জিনিস সব ঢোকানো হয়ে আছে, সে ব্যক্তিও তার মরে গেল, কেউ তা জানতে পারলো না, ওই জায়গাটা কেউ কিনে নিল, সে করোড়পতি হয়ে গেল। তো বলছেন হ্যাঁ গুপ্তধন পেয়ে গেল। হ্যাঁ লুকিয়ে রাখা ছিল, বা ব্যাংকেও এখনো যদি ব্যাংকে কেউ রেখে থাকে, সে মারা গেল, কেউ জানতেও পারলো না, যদি সে কাউকে না জানায়। তো কি জীবন ছিল তাহলে, যে সে যতদিন বেঁচে ছিল পুরো জীবন ধনকে লুকিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করলো, একটা সময় আসলো সে মরে গেল, সেই ধন অন্য লোক। হ্যাঁ হ্যাঁ ওইখানেই আছে। বলছেন তোমার কাছে কি আছে, তুমি যেটাকে লুকিয়ে রেখেছো সেটাকে তুমি নিয়ে যেতে পারো না। কাল মাটির ভিতরে এখন ব্যাংক ব্যালেন্স, এখন ব্যাংকে রেখে দিচ্ছে। বলছে তুমি কি নিয়ে, তুমি তুমি তোমার আছে কি যে তুমি নিয়ে যাবে? তোমার সঙ্গে যদি আমরা ভালোভাবে দেখি, যে যদি আমার কাছে যতই ব্যাংক ব্যালেন্স থাকুক, যখন আমি অসুস্থ হয়ে যাব, যখন আমি বৃদ্ধ হয়ে যাব, যখন আমার কোনো অবস্থা থাকবে না, তখন ওই যে ধন বা ওই অর্থ আমার ক্ষতিই করবে। ক্ষতি করবে নাকি? আপনার যদি সেরকম স্থিতি থাকে, আপনার যদি চিন্তা কিন্তু সেইখানেই পড়ে থাকবে, ওই টাকা কি হবে, কাকে দেব, আমি এই অবস্থা হয়ে গেল, এই করতে করতে আপনার প্রাণ চলে গেলে আপনার কিন্তু আবার পুনর্জন্ম, আবার ইত্যাদি ইত্যাদি। তো তাই বলছেন যে যদি নাম জপ আপনার জীবনে নেই, ধর্ম নেই, ভাগবত আরাধনা নেই, তো বলছেন এই জীবনটা আপনাকে যে ব্যর্থ হয়ে গেল, কারণ আপনাকে এত মূল্যবান যে জীবন আপনাকে দেওয়া হলো সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেল।
আজকে ধর্মের নামে পাখণ্ডের তাণ্ডব চলছে। আজকে যদি আপনি বেরিয়ে দেখেন, সব পাখণ্ডীর দল, মানে তাণ্ডব চলছে একটা। গুরুজি বলে থাকেন যে মহাপুরুষদের বচন, তিনারা মহাপুরুষ কাউকে কিন্তু ভয় পেয়ে কোনো কথা বলেন না। মহাপুরুষগণ যখন কিছু বলেন, তিনারা কিন্তু কাউকে ভয় পেয়ে বলেন না, বরং তিনারা বলেন সামনের ব্যক্তি শুধরে যাওয়ার জন্য। তো যেমন গুরুজন আমাদের বকেন, তেমন সন্তজনও বকছেন। বলছেন পুরো পাষণ্ডিতে ভরে গেছে, পাখণ্ডিতে ভরে যাচ্ছে। বলছেন ধর্ম করছে কিন্তু সেটা, আজ ধর্মের নামে পাখণ্ডের তাণ্ডব চলছে। নিজেকে মনে করছে আমি ভক্ত, আমি ধর্ম করি, আমি ইত্যাদি ইত্যাদি করি, কিন্তু তার কোনো না কোনো না জায়গায় দেখলে আপনি দেখতে পাবেন কোথাও ভক্তি লেশ মাত্র নেই। সে কিন্তু হয় অর্থ কামানোতে, না হলে দেখানোতে, সে বিভিন্ন, মানে মোটামুটি বলছেন যে এটা একটা পাখণ্ডী, যাদেরকে বলা হয় পাখণ্ডের তাণ্ডব চলছে। এক ধরনের অসুরও বলতে পারি, অসুরই বলবো না কেন, যে ধর্ম নিয়ে চলে না, ভগবানের পথে নেই যে ব্যক্তি, তো তাকে তো আপনি অসুরই বলবেন। হ্যাঁ হ্যাঁ, হৃদয় কাঁপছে যে সমাজের কি হবে। সন্তজন ভাবছেন যে সমাজের কি হবে। সন্তজন দুঃখী হলে তিনি, সন্তজনরা ভাবেন যে জীবদের কি হবে, এরা যা করছে এর পরিণতি খুব খারাপ, যেটা ওরা বুঝতে পারছে না। বারবার সন্তজন বলছেন প্রভুর প্রতি বিশ্বাস নেই, শাস্ত্র সোহাধ্যায় নেই, সন্তজনের শাসন নেই, মনমানি কর্ম করছে, আচরণ করছে। বলছেন ভগবানের আজ্ঞা না মানা, অন্যের উন্নতিতে হিংসা করা। বলছেন যে তার জীবন যে কোন জায়গায় চলে যাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। হয়তো আপনি দেখছেন যে উপর থেকে সে খুব শান্ত, কিন্তু তার জীবনে ধর্ম নেই, তার জীবনে ভগবানের প্রতি বিশ্বাস নেই, শাস্ত্র স্বাধ্যায় নেই, ভগবানের বচন মানে না, গুরুর বচন মানে না, গুরু হয়তো নেই জীবনে। ওপর থেকে কিন্তু আপনি দেখছেন খুব শান্ত, খুব শান্ত, ভদ্র, সুন্দর, দেখতেও সুন্দর, কিন্তু ভিতর পুরোপুরি নোংরা, আবর্জনায় ভরা। এখন এটাই বেশি দেখা যায়। বিষয় আসক্তি ও বিষয় ভোগের কামনায় ভর্তি, একেই আবর্জনা বলেছে। যে ওপরে খুব সুন্দর দেখতে, একদম ঝকঝকে তকতকে, আর শান্ত স্বভাব, কিন্তু ভিতরে ভোগ এবং বিষয়ের আবর্জনা কিন্তু ভরে আছে। লোভ, কি করে এটা করে নেবো, সেটা করে নেবো, লোভ। বলছেন মান প্রতিষ্ঠার ধন, কি করে মান প্রতিষ্ঠা বাড়াবো এর ইচ্ছে, কি করে অর্থ বাড়াবো এর ইচ্ছে। বলছে যে আর ভাষণও দেবে, দেখবেন এমন খুব জ্ঞানের ভাষণ দেবে, কিন্তু ক্রিয়াতে কিন্তু অজ্ঞানের ক্রিয়া করছে। বলছেন পরম পদের আচরণ, মানে এদের এই আচরণ এদেরকে নরক যাওয়ার রাস্তা খুলে দিচ্ছে। মানে বলছেন যে ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভগবানের বচন মানে না, ভগবানের আজ্ঞা মানে না, শাস্ত্র স্বাধ্যায় করে না, কিন্তু ওপর থেকে খুব শান্ত আর ভদ্র মনে হচ্ছে, দেখতেও সুন্দর, কিন্তু ভিতরে ভোগ এবং বিষয়ে মান প্রতিষ্ঠার ইচ্ছে কিন্তু ভিতরে আছে। আর মুখে কি বড় বড় জ্ঞানের কথা বলছে, কিন্তু ক্রিয়াতে অজ্ঞানের ক্রিয়া করছে। এরা কিন্তু নরক যাওয়ার আস্থা খুলছে। বড় বড় দুঃখ পান মহাপুরুষজন, এমন স্বভাবের ব্যক্তিদের যখন দেখেন তিনারা দুঃখী হন। সন্ত কখন দুঃখী হন? এমন ব্যক্তিদের দেখে যে এই জীবের কি গতি হবে। বাইরের সভ্যতা একেবারে খুব দেখতে পাচ্ছেন,
খুব সভ্যতা, একেবারে ভদ্র, হাঁটা চলা সব ভদ্র, স্বভাব ভদ্র, কিন্তু আন্তরিক সভ্যতার একেবারে নাশ হয়ে গেছে। ভিতরে তার কোনো সভ্যতা নেই। কেন না, যে জিনিসগুলো আমাদের ভিতরে থাকা দরকার সেই জিনিসটা কিন্তু তার ভিতরে নেই। তার ভিতরে কি আছে? ভোগ, মান প্রতিষ্ঠা, হ্যাঁ, আর নিজেকে বড় করা, ধন প্রাপ্তি, বিষয় ইত্যাদির সব ভাবনা। কিন্তু ওপর থেকে সে দেখানোর চেষ্টা করছে আমি কিন্তু খুবই, সে যতই দেখানোর চেষ্টা করুক না কেন এতে কোনো, হ্যাঁ, বাইরের সুন্দরতা, যেমন এখন গুরুজি তো বলেই থাকেন যে নকল সাজ। ভগবানের যে স্বরূপ আপনাকে দিয়েছেন সে স্বরূপ সব ভুলে গেছে, মানে সে স্বরূপ পছন্দ নয়, সেটাকে আবার রং করে তাকে আরো সুন্দর করার চেষ্টা করছে। আপনি একটা কথা বলুন, বাইরে খুব সুন্দর, কিরকম সুন্দর না, সন্তজনের সামনে গিয়েও বসছে মেকআপ করে। তোমাকে কি সন্তজন তোমার মেকআপ দেখবে বসে? সন্তজনের সামনে, সাধু সন্ত ভক্তের সামনে তো একটু নিজের আসল রূপে যাও। ভগবান যে রূপে দিয়েছে ওখানে তোমার গালের রং, ঠোঁটের রং কেউ দেখবে না, চুলের রঙও কেউ দেখবে না, আপনার কি পোশাক পরেছিল কেউ দেখবে। গুরুজি তো বলছেন আমাদেরকে এরকম, গুরুজি বলছেন একান্তিক বার্তাতে এসে কথা বলে বলে 5টা আঙ্গুলে 5টা আংটি করে এসে হাত নাড়িয়ে নাড়িয়ে, আপনার বড় কৃপা, আপনার বড় কৃপা। সাধু সন্ত কি আপনার এইগুলো দেখার জন্য বসে আছে? রং, মুখে রং, মেকআপ করে, হ্যাঁ, কে দেখবে তো আপনার এই সৌন্দর্য? সাংসারিক লোক কি দেখবে? সাধু সন্ত মহাপুরুষদের সামনে গিয়ে, ভক্তদের সামনে গিয়ে ওই রং লাগান আর যা লাগান না কেন ওই রকম করে কোনোদিন যাবেন না, আসল রূপে যান। কে দেখবে? আপনি যে যে জায়গায় গিয়ে বসেছেন সেখানে আপনাকে কেউ দেখবে না, সেখানে যারা যারা বসেছে সবাই প্রিয়া প্রিয়তমকে দেখবে। আপনাকে দেখার জন্য কেউ বসেন, আপনি কি পরে এসেছেন, কি সেজে এসেছেন, ওগুলো সাংসারিক ব্যক্তির জন্য ঠিক আছে। বৃন্দাবন প্রেমীর নজর কোথায় থাকবে? প্রিয়া প্রিয়তমের দিকে। কেউ দেখবে আপনাকে? আপনি কি চেন পরে এসেছেন, কি আংটি পরে এসেছেন, কি দামি পোশাক পরে এসেছেন, বা কোন অনেক বড় পদাধিকারী এসেছেন, বা আপনি অনেক মেকআপ করে সেজে গুজে এসেছেন, দামি দামি মেকআপ করে, কেউ দেখবে আপনাকে ওখানে? বৃন্দাবন প্রেমিক বলছেন শুধু লাডলি লালকেই দেখে। কি দেখে না, যেমন কেমন গৌর কান্তি প্রকট হচ্ছে, শ্যাম কান্তি প্রকট হচ্ছে, বড় বড় ইনাদেরকে দেখে প্রিয়া প্রিয়তমের এই গৌর কান্তি, শ্যাম কান্তিকে দেখে বড় বড় ব্রহ্মবোধ সম্পন্ন যে মহাপুরুষ তিনাদের চিত্তকে আকর্ষণ করে নিচ্ছে। তো আপনি কে বসে আছেন সেজে বুঝে রং লাগিয়ে? আসল রূপে আসার চেষ্টা করুন, ওসব রং লাগিয়ে কোনো লাভ নেই। একে সুন্দর বলে না, আপনি ওরকম নকল সুন্দর দেখবেন, আপনি আপনার আসল রূপকেই হারিয়ে ফেলছেন। এমন রং লাগালেন, এমন মেকআপ করলেন যে আপনাকেই লোক দেখে চিনতে পারবেন যে এ কে। মুখটা যখন ধুয়ে আসবেন কি দরকার আছে, মানে এটাই বলছেন যে যে যার সে তার কে কি করলো দেখার দরকার, কিন্তু সাধু সন্ত ভক্তজন ভাগবতিক চর্চায় যখন আসছে তখন এগুলোর কোনো মাহাত্ম্য নেই, এগুলো কেউ দেখবেও না। আর আপনি সাজছেন কিসের জন্য? সাধু সন্তকে দেখানোর জন্য? সাধু সন্ত কি আপনাকে দেখবে? এইসব দেখার জন্য বসে আছেন না। কোনো ভক্ত, সে তো প্রিয়া প্রিয়তমের জন্য ব্যস্ত, সে কে কার দিকে দেখছে? এই মূর্খতা। আপনি ধৈর্য ধরে ভজন করুন, আপনার দৃষ্টি সুন্দর হবে। সুন্দর কাকে বলে? মেকআপকে সুন্দর বলেন না, গায়ের রং ফর্সাকে সুন্দর বলেন না। সুন্দর কাকে বলে? একটা ফর্সা ব্যক্তি দেখতে সুন্দর এসে আপনাকে গালাগালি করলো, আপনাকে অপমান করলো, আপনার নিন্দা করলো, আপনার কি মনে হবে? আপনার ওর সৌন্দর্য দেখতে ইচ্ছা করবে? তখন ওর মুখও দেখতে ইচ্ছা হবে না।
ইচ্ছা হবে? সুন্দর কাকে বলে? রূপকে সুন্দর বলে না। সুন্দর কাকে বলে এখানে বলছেন যে সুন্দর, আপনি ভজন করুন, ভজন করবার পর আপনার দৃষ্টি সুন্দর হবে। মুখ, মাংসাহারীর মুখও সুন্দর হয় না? যারা মাংসাহার করে তাদের মুখ সুন্দর হয় না? তাদের দিকে দেখলেও চোখ ফেরানো যায় না, কিন্তু সেটা কি আসল সুন্দর? মাংসাহারীও সুন্দর। সুন্দর এটা এমন কিছু মাহাত্ম্য দেওয়া হয় না। সুন্দর বলছেন না, মুখের চমকালো, মুখকে সুন্দর দেখানো, এটা সুন্দর নয়। সুন্দর কাকে বলে না, আর মুখের সৌন্দর্যকেও সাধনা বলা হয় না। আপনি সাধন ভজন করছেন, ভাবছেন আমি সুন্দর বলে আমার সাধন ভজন আরো বেশি হয়ে যাবে, এসব নয়। সাধনার চমক হলো আপনার দৃষ্টি। সাধনার চমক, সাধুসন আপনার দৃষ্টি দেখলে বুঝতে পেরে যাবে আপনি কতটা ভজনানন্দী, আপনি কতটা ভজন করেন, সেটা সাধুসন কিন্তু দেখলে বুঝে যাবেন। কোথা থেকে? আপনার দৃষ্টি দেখে। সাধু কিন্তু আপনার চামড়া দেখে বলবেন না যে এত বড় সাধু। সাধু দৃষ্টি দেখে বুঝে নেবেন যে। তাই আজ আমাদের সৌন্দর্য, আমাদের যে সুন্দরতা বাড়ছে, কিন্তু সেটা হৃদয় আমাদের অসুন্দরতা হয়ে আছে। মাংসাহারীও সুন্দর, কিন্তু তার হৃদয় কি সুন্দর? দেখুন গিয়ে কি আছে তার ভিতরে। না, বাইরে খুব সুন্দর, কিন্তু ভিতরে আছে দম্ভ, ব্যভিচার, মিথ্যাবাদী, হিংসা, দুর্গুণ, দুরাচার, এই সবের উন্নতি হচ্ছে তার ভিতরে। কার ভিতরে? ওই সুন্দরী, মানে সৌন্দর্যে ভরা, কিন্তু তার ভিতরে যে অসুন্দরতা, সেটা কি কি? দম্ভ, ব্যভিচার, মিথ্যা, দুরাচার, এগুলোর উন্নতি হচ্ছে তার ভিতরে। পুষ্ট হচ্ছে। আধ্যাত্মিক গুরুজনের বচন, শাস্ত্র বচনের হত্যা হচ্ছে, কোনো কিছু মানে না। ওই প্রভুকে তুমি ঠকানোর চেষ্টা করছো যে নিরন্তর তোমার ভিতরে বিরাজমান, সর্বজ্ঞ বিরাজমান, সর্বত্র বিরাজমান। তিনি দেখছেন, তিনার কোনো উকিলের দরকার হয় না, তিনার কোনো সাক্ষীর দরকার হয় না, তিনি স্বয়ং বুঝে সবকিছু দেখছেন তোমার ভিতরে কি আছে বা কি চলছে। আপনি যতই মুখকে ঘষুন আর রং লাগান, আপনার ভিতরে কি চলছে সেটা পরমাত্মা বসে কিন্তু সবকিছু দেখছে। আপনার ভিতরে কি চলছে, আপনার ভিতরে যদি এই যে আপনার ভিতরে কি চলছে, সাক্ষাৎ ভগবান দেখছে। আর ভগবানের কোনো উকিলের কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, তিনি সর্বত্র সর্বজ্ঞ বিরাজমান। যিনি গুরু ভগবানকে ভয় পায়, গুরুকে এবং ভগবানকে ভয় পায়, এই গুরুজি এসে মায়া তাকে ভয় পায়। আর যে গুরুকে ভয় পায় না, মায়া তাকে এমন আচরণ করায় যে সে ভয় পায়, এমন আচরণ করে, এমন খারাপ কাজ করে যে তার ভিতরে কিন্তু সবসময় ভয় বিরাজমান থাকে, আর তার দুর্গতি নিশ্চিত। তাই ভগবানের, তাই জন্যই বলছেন যে বাইরের যে সুন্দরতা, আমি গয়নাগাটি পরে নিলাম, আমি দামি শাড়ি পরে নিলাম, আমি সেজে টেজে মেকআপ করে নিলাম, লাল হলুদ রং লাগিয়ে সামনে বসে গেলাম, কিন্তু আপনার ভিতরে দুরাচার, লোভ, হিংসা, ও সৌন্দর্যের কি মানে আছে? তাই বলছে যে ভগবানের নাম দিব্য। এতদিন যা ভুল হয়েছে, যা হওয়ার হয়ে গেছে, তার থেকে বাঁচার জন্য সুযোগ আপনাকে দেওয়া হয়েছে। অনেক ভুল করেছি, কিন্তু আজ আমি সুযোগ পেয়েছি, ভগবান আমাকে সুযোগ দিয়েছে। এই যে সৎসঙ্গ আমরা পাচ্ছি, এটা কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হয়েছে।
কৃপা প্রাপ্ত জনই সৎসঙ্গ পায়, এটা জানবেন। আপনি জানতে পাচ্ছেন যে নকল সাজ সেজে কিন্তু কোনো লাভ নেই। আপনি একটা ভালো জামা প্যান্ট পরে চলে যাচ্ছেন, আপনি একটা সেজে গুজে চলে যাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে এই সমস্ত যদি ভরা থাকে, আপনার কিন্তু দুর্গতি। আপনি সব সময় জ্বলবেন, আপনি সব সময় যন্ত্রণায় থাকবেন, আপনার সব সময় ভিতরে অস্বস্তিকর ভাবনা আসবে। জিনার কাছে সৎসঙ্গ পৌঁছাচ্ছে, আর যে সৎসঙ্গকে বিশ্বাস করে, ভগবানের কৃপাকে বিশ্বাস করে, এবার সে বুঝে নিচ্ছে যে আর নয়, এতদিন আমি যা ভুল করেছি আর কোনো ভুল আমি করব না, কারণ সে সৎসঙ্গ প্রাপ্ত হয়ে গেছে। যা ভুল হয়েছে আর নয়, আমি আর ভুল করব না। এতদিন আমি যা ভুল করেছি তার জন্যে বলা হচ্ছে যে সবার কল্যাণের জন্য নাম মন্ত্র আপনার কল্যাণ হয়ে যাবে। যা ভুল হয়ে গেছে, এতদিন যা করেছি আর আজ থেকে নয়, তাহলে এত পাপগুলো যে হয়ে গেছে কি হবে না, নাম আর মন্ত্রের আশ্রয় নিলে, জপ করলে সব কিছু নষ্ট হয়ে যাবে। এবার নাম মন্ত্রের যে নাম এবং মন্ত্রে কিন্তু ভেদ আছে, আবার অভেদও। ভেদ কেমন না, মন্ত্রকে পবিত্র অবস্থাতে আপনাকে জপ করতে হবে, আর গুরু প্রদত্ত হওয়া চাই মন্ত্র। গুরু প্রদত্ত না হলে মন্ত্র আপনি জপ করতে প্রথম তো পাবেই না, আপনি জানবেই না যে গুরু প্রদত্ত মন্ত্র কি হয়, কোন উপাসনার কোন মন্ত্র। তাই জন্য বলছেন গুরু প্রদত্ত মন্ত্র হওয়া চাই, সেই মন্ত্রকে পবিত্র অবস্থাতে জপ করতে হয়। গুরু প্রদত্ত কিন্তু হওয়া চাই পবিত্র অবস্থা, আর উপাংশুতে এবং মানসিক ভাবেই কিন্তু মন্ত্রকে জপ করতে হয়। মন্ত্র ওম নম এই অংশ যে জায়গায় থাকবে সেটাকেই কিন্তু বলা হয় মন্ত্র। মন্ত্র আমরা চিনব কি করে, সেখানে দেখবেন ওম থাকবে, নম থাকবে, একে মন্ত্র বলা হয়। এটা গুরু প্রদত্ত হয়, গুরু শ্রীমুখ থেকে প্রাপ্তি হয়। এবং এই মন্ত্রকে বলছেন পবিত্র অবস্থাতে আসনে বসে জপ করতে হবে, গুরু প্রদত্ত। আর কিভাবে জপ করবেন, উপাংশু, জিহ্বাগ্রে কোনো শব্দ বাইরে আসবে না, বা মানসিক, এই দুইভাবে মন্ত্র জপ করা যায়। আর এই মন্ত্র কি করবে, মন্ত্র জপে কি লাভ হবে না, স্বরূপ জাগ্রত হয়ে যাবে, আপনি কে, কেন এসছেন ইত্যাদি সব আপনার ভিতর প্রকট হয়ে যাবে। আর নামের জন্য, নাম জপের জন্য, রাম কৃষ্ণ হরি রাধা, আপনি যে নাম নিচ্ছেন, নাম নামের জন্য পবিত্র অপবিত্রতার কোনো ভেদ নেই। নাম গুরু থেকে আপনি পাননি, গুরু থেকে আপনি প্রাপ্ত হয়নি নাম, ঠিক আছে, কিন্তু জপ করুন, যে কোনো নাম আপনার পছন্দ আপনি নাম জপ করুন, অনন্ত নাম, যে নাম আপনার রুচি সেই নাম জপ করুন। ওই জপ করলে কি হবে, নামে আপনাকে গুরু প্রাপ্ত করিয়ে দেবে। নাম জপ সবার, নাম জপে কিন্তু প্রত্যেকের অধিকার আছে, দীক্ষা হোক আর না হোক, নামে কিন্তু সবার অধিকার আছে। নাম জপে যে নাম আপনার প্রিয় জপে যান, ওই নাম আপনাকে কি করবে, মহামহিমাময় যে নাম, উঠতে বসতে চলতে ফিরতে খেতে শুতে সমস্ত কাজে এই নাম জপ, আপনার যে প্রিয় নাম জপ আপনাকে করে যেতে হবে। আর এই নাম কি করবেন, আগে যা যা হওয়ার সেটা সেই নাম কিন্তু করে দেবে। গুরু প্রাপ্ত করিয়ে দেবে নাম, মন্ত্র প্রাপ্ত করিয়ে দেবে নাম, এবং স্বরূপ বোধ করিয়ে দেবে নাম। এই মন্ত্র, এই যে যিনারা গুরু প্রদত্ত মন্ত্র পেয়েছে, তিনারা কোথা থেকে পেয়েছে, নাম থেকে।
নাম জপ করার পর গুরুর শ্রীমুখ থেকেই কিন্তু মন্ত্র প্রাপ্ত হয়। নাম সবার জন্য মঙ্গল, সব পাপকে নষ্ট করে দেবে নাম। সাবধানতা পূর্বক যদি আমরা নাম জপ করি, এই কিছু কিছু জিনিস যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে কিন্তু নাম জপ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কি কি বিষয় না, প্রথম যে প্রভুর নাম জপ কীর্তন আমরা করছি, ওই নামের অনন্য হয়ে যেতে হবে। নাম আপনাকে গুরু প্রাপ্ত করিয়ে দেবে, নাম আপনাকে মন্ত্রপ্রাপ্ত করে দেবে, নাম আপনার ভিতরে স্বরূপ জাগ্রত করে দেবে, সবকিছু নাম করে দেবে। কি করে করবে না, প্রথম প্রভুর নাম, যে নাম আপনি জপ করছেন, যে নাম আপনি কীর্তন করছেন, বলছেন ওই নামের অনন্য হয়ে যেতে হবে। বিশেষ কথা এটা, অনন্য হতেই হবে। এই নাম যেন আপনার জীবন হয়ে যায়, অন্য কোনো কিছু আপনার জিহ্বায় যেন না আসে। যে লোক বলে অনেক নাম জপ করি, অনেক নাম জপ করি, যখন যেটা মনে আসে সেটাই জপ করে ফেলি, বলছেন তাদের গুরু, তারা কিন্তু এখনো গুরু কৃপা প্রাপ্ত কিন্তু তারা হয়নি। কারণ গুরু কৃপা প্রাপ্ত প্রভাবে অনন্য, নামে অনন্য হওয়া যায়। কি বললাম, যে আমার এই নাম ছাড়া আমাকে যে যতই বলুক না কেন, আমি আর অন্য নাম জপ করতে পারবো না। আর অনেকে আছে দেখবেন অনেক নাম, সব রকম নাম জপ করে যাচ্ছে, কেন না, তারা গুরু কৃপা প্রাপ্ত নয়। গুরুদেবের কৃপা প্রাপ্ত হলেই আপনার নামে অনন্যতা আসবে, যে এই নামই আমাকে সব প্রাপ্ত করিয়ে দেবে। কি বললাম বুঝতে পারছেন? আর যখন নামে আপনি অনন্য হয়ে যাবেন, এবারে যে আপনি যখন নাম জপ করবেন, ওই নাম সিদ্ধ আপনাকে করে দেবে। নামে যদি অনন্য না হন তাহলে কিন্তু হবে না। তাই বলছেন যে নাম কীর্তন জপ করেন তার অনন্য হয়ে যান। এক পরমাত্মা, ভগবান একজনই, কিন্তু তার নাম অনন্ত নাম আছে, কিন্তু আপনাকে অনন্ত নাম, আপনার অনন্ত নাম জপা যাবে না। আপনাকে কিন্তু একটি নাম আপনাকে নিতে হবে, যে কোনো একটি নাম আপনার পছন্দ, যে কোনো একটি নাম। আজ গুরু প্রদত্ত হয়তো, নাহলে যে কোনো একটি নামের প্রতি একদম নিষ্ঠা হয়ে যায়, যে এই নামই আমি জপ করব। ওই নাম আপনাকে গুরু প্রাপ্ত করে দেবে, মন্ত্র প্রাপ্ত করে দেবে, সবকিছু প্রাপ্ত করে দেবে। তাই নামে অনন্য আসতে, বা যে দেখবে সব রকম নাম জপ করছে, এটা একটু সেটা একটু, ওই মন্ত্র যা পারছে তাই করবে, তার উপরে কিন্তু গুরু কৃপা এখনো হয়নি। জিহ্বা দিয়ে ওই নাম স্ফুরিত হয়, যে নামে অনন্য হয়ে যায়। নাম, ওই নাম চলেছে কিছু জানেই না, ভালোই তার নাম জপ হোক আর না হোক, সে অন্য নাম কিন্তু নেবে না। একেই অনন্যতা বলে। দ্বিতীয়, নাম জপ করলে পাপ নষ্ট হয়, এটা তো জানেন। এবারে নাম জপ করে পাপ নষ্ট হয় বলে আপনি নাম জপও করবেন আবার পাপও করবেন, সেটা যদি করেন তাহলে কিন্তু এটা নাম অপরাধ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? নামের ভরসা নিয়ে পাপ করা, আমি তো নাম জপ করি, ও যা পাপ হোক না কেন নষ্ট হয়ে যাবে, বলছেন এটা কিন্তু নাম অপরাধ। বলছেন নাম সিদ্ধ তো হবেই না, আপনার হৃদয়ের অশান্তি জ্বালাও কখনো কোনোদিন দূর হবে না। যে এমন ভাবনা রাখবে যে নাম জপ করব আর অপরাধও করব, আপনার নাম জপে কোনোদিন বিশ্বাস হবে না, যার ভিতরে এমন ভাবনা থাকবে। দেখুন, ভুল হয়ে যাওয়া একটা আলাদা, আমি নাম জপ করি আমার ভুল হয়ে গেছে সেটা আলাদা, কিন্তু জেনে শুনে আপনি যখন করছেন সেটা কিন্তু নাম অপরাধ হয়ে যাচ্ছে, কারণ আপনি নাম জপও করছেন আবার পাপও করছেন। কিন্তু পাপ করব, নাম পাপ নষ্ট করে দেবে এমন ভাবনা যদি থাকে, তাহলে কিন্তু অনেক বড় অপরাধ হয়ে যাচ্ছে। নাম দৈন্যভাবে শাস্ত্র গুরু আজ্ঞাতে থেকে
যে থাকে আর যে শাস্ত্রগুলো আজ্ঞাতে চলে, দৈন্যভাবে নাম জপ করে, বলছেন নাম হচ্ছে চিদানন্দ, নাম হচ্ছে সাক্ষাৎ ভগবান। বলছেন কেবল শব্দ নয় নাম, এই রাধা এটা কোনো শব্দ নয়, বলছেন সাক্ষাৎ রাধারানী, হ্যাঁ কৃষ্ণ সাক্ষাৎ ভগবান। তো নামের সাহারা নিয়ে যে পাপ করে সে নাম অপরাধ করছে, এটা যেন না হয়। নাম তার মঙ্গল কল্যাণ করবার জন্য যে সামর্থ্য, তার হৃদয় কিন্তু চলবে না। নামও নিচ্ছেন, পাপও করছে, নামের যে সামর্থ্য আপনার পাপকে নষ্ট করে দেবে, এখানে কিন্তু সেটা কাজ করবে না। কেন না, ভুল হয়ে গেছে সেটা আলাদা, ভুল হয়ে গেলে আপনি ভুল করে ফেলেছেন সেটা আলাদা, কিন্তু ইচ্ছা করে যদি আপনি করেন তাহলে কিন্তু এখানে নামের যে সামর্থ্য সেটা কিন্তু হবে না, আপনার হৃদয়ে চলবে না, নাম ভুলে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। তাই নাম নিয়ে জেনে শুনে কোনো পাপ কিন্তু করবেন না। ভুল হয়ে গেছে সেটার জন্য চিন্তা করতে হবে না, নাম তার বুঝে নেবে, কিন্তু জেনে শুনে করা যাবে না। তৃতীয়, নিজের আরাধ্য দেবের নামের বদলে অন্য কিছু চাইবেন না। ভগবানের নাম নিচ্ছি বলে, ভগবানের নাম জপ করছি বলে ভগবানের কাছে আমি কিছু চাইছি নিজের জন্য। বলছেন নামের বদলে যদি আপনি কিছু চান, তাহলে যেমন ক্রয়, আপনি কিছু কিনছেন, খরচ করছেন, আপনার কিন্তু নাম খরচ হয়ে যাবে। গুরুজির কাছে এসে একজন বলছেন যে আমি নাম জপ করি, আর নাম জপ করে আমি কি সাংসারিক বস্তু চাইতে পারি? গুরু তাহলে কি আমার নাম জপ নষ্ট মানে কমে যাবে? গুরুজি বলছে হ্যাঁ কমে যাবে, কারণ তুমি নাম জপ করে তুমি কিনে নিচ্ছ জিনিসটা। তাই বলছেন যে এই জন্য আমরা সবসময় বলি না যে নাম জপ করছো বলে এই নয় যে প্রভুর কাছে তুমি কিছু চাও, কীর্তন শোনাচ্ছি বলে এই নয় যে আমি কীর্তন শুনে তার কাছ থেকে কিছু নিয়ে নেব, ভাগবত শুনে তার কাছ থেকে কিছু নিয়ে নেব, যে তাহলে আপনার আর যদি কিছু না চান তবে কি হবে? ভগবানের আপনি নাম জপ করছেন কিন্তু ভগবানের কাছ থেকে আপনি কিছু চাইছেন, আপনার কোনো কিছু চাওয়ার নেই, তাহলে কি হবে না, আপনার ব্যবস্থা স্বয়ং নাম করবে। কি বললাম? আপনার ব্যবস্থা স্বয়ং নাম করবে। আরো যেটা আপনি চাইতেন তার থেকে ডবল 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 করবে। কে করবে? নাম। আপনি যদি না চান সেটা নাম দেখবে। আপনি বলবেন আমার চলবে কি করে? তাহলে কৃপাতে চলবে। কি কৃপা? না ভগবত কৃপা। আপনি নিষ্কাম ভাবে নাম জপ করে যান, আপনি ভগবানের কাছে কিছু চাইবেন না যে আমার অর্থ চাই, আমার পেট কি করে ভরবে। বলছেন এগুলো অনন্য ভক্তের অনেক উচ্চ স্থানে, যে অনন্য ভক্তদের দুদিন না খেয়ে থাকলেও তারা কোনদিন কারো কাছে কি চাইবে না, আর ভগবানকেও কোনোদিন বলবে না যে আমাকে খেতে দাও। তাই বলছেন যে মহাপুরুষগণ বলছেন যে তুমি নাম জপের বদলে ভগবানের কাছে তুমি কিছু চেও না। যে নাম তুমি জপ করছো সেই নাম জপ করে তুমি কিছু সাংসারিক বস্তু চেও না। যখন নামরূপী ধন থাকে তখন না চেয়েও অনেক 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 বেশি বড় বড় ব্যবস্থা নাম আপনার জন্য করবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন। সে অর্থ বলুন আর আপনার যে কোনো সবকিছু ব্যবস্থা অনেক বেশি বেশি করে নাম করবে যখন আপনি নামরূপী ধন একত্রিত করবেন। এতে আপনার লাভ কি হবে? আপনি যে নাম করছেন মূল নামও রয়ে যাবে, খরচ হবে না, আর উপরন্তু আপনি অনেক 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 বেশি, যেটা আপনি নামের বদলে যেটা চাইছিলেন তার অনেক বেশি পাবেন। কিন্তু আপনার এখানে ওতে আপনার নাম খরচ হয়ে যাচ্ছে, আর এতে কিন্তু আপনার নাম না জমা হচ্ছে, মূল আপনার থেকে যাবে নাম। আশ্চর্য মানে এই নামের সামর্থ্য।
তাই নামের কাছে নামের বদলে কোনোদিন কিছু চাইবেন না। আপনি কাউকে, কোনো ব্যক্তি, আপনার আশেপাশে কোনো জীব, কোনো জন্তু মৃতপ্রায় আপনি দেখছেন, নামের কত বড় সামর্থ্য। আপনি দূর থেকে দৌড়ে গিয়ে বা বেশি কাছেও যাননি, জোরে জোরে রাধা 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 3 বার তাকে শুনিয়ে দিলেন, 4 বার তাকে শুনিয়ে দিলেন, বা 1 বার তাকে শুনিয়ে দিলেন, তার তো যা কল্যাণ হওয়ার হয়ে গেল। কারণ সে মৃত প্রায়, সে এখন তার প্রাণ চলে যাবে এমন অবস্থা। সে আর পাপ কর্ম করছে না, কিন্তু সে নাম শুনে নিয়েছে, সে কিন্তু উদ্ধার হয়ে গেল। আর আপনি যে শুনিয়েছেন, আপনারও অনেক উচ্চ গতির স্থান প্রাপ্তি হয়ে যাবে। এই জন্য বলছেন না যে নাম শুনিয়ে কেউ মৃত, অনেকে বলেন যে মৃত অবস্থায় ভাগবত কথা একটু শুনুক, একটু কানে শোনানো, কীর্তন শোনানো। এই নয় যে আমি তাকে শুনিয়ে আমার কত বড় পদ প্রাপ্তি, আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, কিন্তু আমি তাকে একটু ভাগবত কথা শুনিয়ে আমি বলতে পারি না যে আমি 2000-5000 টাকা নিয়ে আপনি ভাগবত কথা করলেন যে 2000, আপনাকে বললো, আপনি অ্যামাউন্ট বলে দিলেন। এতে কি হলো, আপনি যে যে জিনিসটা করছেন সেটা বুঝুন। ভগবানের কথা একজন মৃত ব্যক্তিকে শুনিয়ে তাকে উদ্ধার করছেন, এবং আপনার অনেক অনেক উচ্চ গতির স্থান প্রাপ্তি হচ্ছে, কিন্তু আপনি সেটাকে কি করলেন, বিক্রি করে দিলেন সামান্য 2000-5000 টাকায়। গুরুজি বলেন, যদি কোনো জীবজন্তু মৃতপ্রায়, কোনো পাখি, কোনো জন্তু বা কোনো মানুষ দেখছেন যে তার অবস্থা খুব খারাপ, দূর থেকে রাধা 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 একটু শুনিয়ে দিলেন, তার তো, সে তো আর খারাপ কর্ম করছে না, তার তো, এই জন্যে বলছেন না, সেবায় অনেক মাহাত্ম্য আছে। নাম জপ, গুরুজি যখন আমরা বাণী শুনি তখন ভাবি যে এই জন্য সৎসঙ্গের জীবনে দরকার। কিছু না, প্রত্যেকদিন যদি কেউ 10-15 মিনিটও সৎসঙ্গ শোনে না, তার জীবনে অনেক পরিবর্তন এসে যাবে। কারণ সৎসঙ্গ তো বলছেন লব সৎসঙ্গ, একটু কিঞ্চিত একটা বাণী যদি কানে ঢুকে যায়, তার জীবন পরিবর্তন হয়ে যায়। পান্ডারিপুরে পান্ডারীনাথ বিরাজমান, তিনি এমন বাবা মার সেবা করেছিলেন যে ভগবানও দেখে দেখেই রয়ে গেলেন। বলছেন যে যদি আপনার কোনোদিন সেবার কথা যদি বলেন, শৌচ ফেলার সুযোগ হয়, কোনো বৃদ্ধ ব্যক্তি শৌচ করে ফেলেছে, সেটাকে আপনি যদি, মানে হঠাৎ আপনার সুযোগ আপনার সামনে এসে গেছে, জানবেন ভগবান আপনাকে এই সুযোগ দিয়েছে, মানে তার ভগবত প্রাপ্তি নিশ্চিত। গুরুজি বলছে, সে যদি ওই শৌচ তুলে ফেলে দেয়, পরিষ্কার করে দেয় এবং তার সেবা করে, তার ভগবত সেবা হচ্ছে। বা বাবা মার যদি কেউ এইভাবে কারোর শৌচ ফেলার, যেটা গুরুজি বলছিলেন, যদি শৌচ ফেলার সুযোগ দেখছেন, আপনি কিন্তু চাননি, কিন্তু হুট করে আপনার সামনে চলে এসেছে যে কারোর শৌচ আপনাকে পরিষ্কার করতে হচ্ছে, কোনো বৃদ্ধ বা বাবা মা, করবেন অবশ্যই। এতে আপনার কিন্তু ভগবত প্রাপ্তি হবেই নিশ্চিত, আর কোনো চিন্তা করতে হবে না, ভগবানেরই সেবা করছে। বলছেন বৃদ্ধ বাবা মাদের পোশাক ধো,